এ তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। সাহাবায়ে কেরামেরা এত মনোযোগ সহকারে শ্রবণ করতেন, উড়ন্ত পাখিগুলো গায়ে এসে বসত, মাথায় এসে বসত, ঘাড়ে এসে বসত, আবার তারা ইচ্ছা মতো উড়ে চলে যেত। ওই উড়ন্ত পাখিগুলো বুঝতে পারত না যেটা কোনো মানুষ। এই পাখিগুলো বুঝত এটা কোনো পিলার মনে হয় আবেগ, এটা মনে হয় কোনো খুঁটি, কোনো গাছ, কোনো স্ট্যাচু, কিন্তু না না, এটা যে কোনো মানুষ। তারা বুঝতে পারত না। তারা এত মনোযোগ দিয়ে শ্রবণ করতেন, নবীর কথাগুলো এত সুন্দরভাবে শ্রবণ করতেন, যেন নবীর বয়ানগুলো শোনার সাথে সাথে ঘটনাটাকে প্র্যাকটিক্যালে তারা যেন নিজের চোখের সামনে যেন দেখতে পেয়ে যেতেন। জান্নাতের বয়ান শুনতেন, জাহান্নামের বয়ান শুনতেন, এত মন দিয়ে শুনতেন যেন মনে হয় আল্লাহর জান্নাত চোখের সামনে দেখতে পাচ্ছে। রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা সেই সময় বলেছিলেন, আমি যখন নবীর দরবারে থাকি, নবীর দরবারে বসে বসে যখন আমি ওয়াজ শ্রবণ করি, আল্লাহর জান্নাতের বর্ণনা আমার নবী যখন আমার সামনে করে, জান্নাতের আলোচনা শুনি, জাহান্নামের আলোচনা শুনি, মনে হয় যেন চামড়ার চোখে আমি দেখতে পাচ্ছি। কিন্তু বাড়িতে যখন চলে যাই, বিবি, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এমন ভাবে মেতে উঠি, কারবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন আমার মনটা আলাদা হয়ে যায়, দুরকম হয়ে যায়। এই দুরকম মন হয়ে যাবার কারণে আমি বলছি আমি মুনাফিক হয়ে গেছি। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ সুন্দর করে বললেন মুনাফিকদের আলামত কি হবে শোনো। তারা যখন মুমিনদের কাছে যাবে, মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। আমাদের সমাজে কিছু মুনাফিক নেতাও আছে, দেখবেন এরা মাঝে মাঝে দেখবেন ঈদের মাঠে গিয়ে মুমিনদের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করে, বলে তোমাদের দিকে আছি। মাঝে মাঝে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলোকে দেখলে হাতে হাতে মুসাফা করে বলে তোমাদের দিকে আছি। কথা বলছেন না কেন? ইলেকশনের আগে যখন আপনাদের গ্রামে যখন এসে পৌঁছে যাবে, কত রকমের প্রতিশ্রুতি দেবে, ভাই সকল তোমাদের রাস্তাটা এখনো খারাপ আছে, ইলেকশনে আমাকে জিতিয়ে দাও, এই রাস্তা আমি ঢালাই করে দেব। ভাই সকল টিউকলের অভাব আছে, সামনের পাড়াতে একটা টিউকল করে দেব আর পেছনের পাড়াতে আর একটা টিউকল করব। ভাই সকল রাস্তার ধারেতে যে পুকুরটা আছে, ওই পুকুরটার আমি সুন্দর করে সিঁড়ি দিয়ে বাঁধিয়ে দেব। কত রকমের প্রতিশ্রুতি, কত রকমের ওয়াদা, আর ইলেকশনে মিটে গেলে পাবেন না আর দেখা। এই যন্ত্রগুলো হলো মুনাফিক। এরা শুধু যন্ত্র নয়, যন্ত্রর বাষ্প। যন্ত্রর বাষ্প বোঝেন? শুধু যন্ত্র হলো তো একটা রেঞ্জ ধরবেন কিংবা একটা স্ক্রুড্রাইভার ধরবেন। যন্ত্রর বাষ্প বোঝেন? তার মানে সব রকমের মাল ওখানে আছে। কথা বলে যন্ত্রর বাষ্প। আমাদের টাকা মোবাইলে কি করছে, টাকা না আমার দিকে। যন্ত্রর বাষ্প। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তারা শয়তানদের
সেখানে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। যেখানে বড় মূর্তি থাকবে ওই মূর্তির সামনে গিয়ে ছবি তুলে সেলফি তুলে ছেড়ে দেবে, গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। কথা বলে না, তোমাদের দিকে আছি, তোমাদের দিকে আছি, তোমাদের দিকে আছি। মাঝে মাঝে ফিতে কেটে দেবে, দিয়ে বলবে তোমাদের দিকে আছি, তোমাদের দিকে আছি। মূর্তির সামনে গিয়ে সেলফি তুলে ওদেরকে বুঝাবে যে আমরা আসলে তোমাদের দিকে আছি। আবার মাঝে মাঝে মাইক্রোফোন ধরে ভাষণ দেবে, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার সবার, ধর্ম যার যার, আনন্দ সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলবো ডাব গাছ যার যার, ডাব কিন্তু সবার সবার। খেতে দেবেন তো? কি কথা বলছি, খেতে দেবেন? পাড়ার ছেলেরা এসে আপনার ঘরে এসে ডাব করে খেতে চাই, খেতে দেবেন তো? তারা কাটা কথা বলছেন না কেন? কিছু একটা বলে। আমি বলবো ডাব গাছ সবার, ডাব সবার, ডাব গাছ যার যার, ডাব কিন্তু সবার। নারকেল গাছ যার যার, নারকেল কিন্তু সবার। চাকরি যার যার, বেতন কিন্তু সবার। মাসের শেষে 1 তারিখ যখন হয়ে যাবে, পাড়ার শিক্ষিত ছেলে যে চাকরি করে তার বাড়িতে একটু ভাগ নিতে যাবে, দেখবে কি হচ্ছে, মারার বাইরে পড়বে না সবকটাই। বলবে সারা মাস ধরে আমি খেটে মরেছি আর তুই পয়সা নিতে এসেছিস, তুই কোথাকারের হুনুরে। তাহলে কে আপনাকে শেখালো ধর্ম যার যার, উৎসব সবার? এটা কোথা থেকে পেয়েছেন? ধর্ম যার যার, উৎসব কিন্তু তার তার। যার ধর্ম তার উৎসব। আপনার কুরবানি হবে, ইসলাম আপনাকে রাইট দেয় না কোন গায়ের কমকে কোন অমুসলমানকে দাওয়াত করে কুরবানির গোশত জোর করে খাওয়াবে, এটা কিন্তু ইসলাম আপনাকে রাইট দেয় না, ইসলাম আপনাকে হুকুম দেয় না। আর কোন অন্য ধর্মের মানুষকে খুশি করার জন্য মূর্তির সামনে গিয়ে সিজদা করে দেবেন, সেলফি তুলবেন, একটু টুপি মাথায় দিয়ে নেচে দেবেন, এটাও কিন্তু ইসলাম আপনাকে রাইট দেয় না। বরং ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকেও ধর্ম করতে দাও। ধর্ম নিয়ে যেন তোমরা অশান্তি করো না। বরং ইসলাম শিখিয়েছে তুমি তোমার ধর্ম করো, ওকে ও ধর্ম করতে দাও। বরং আমার নবী শিখিয়ে দিয়েছে সম্প্রীতি তোমরা রাখো, দেশকে ভালোবাসো। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহাম নাস, আল্লাহ তার উপরে দয়া করে না যে মনুষ্য জাতি মানুষের উপরে দয়া করে না। মানুষের উপরে দয়া করো, দেশকে ভালোবাসো, এটা আমার নবী শিখিয়ে দিয়েছেন বাবাজি আমার ভাইরা। বরং আপনি মানুষকে ভালোবাসবেন, আপনার মধ্যে থাকবে মানবতা, আপনার মধ্যে থাকবে আন্তরিকতা, আপনার মধ্যে থাকবে শিষ্টাচার, আপনার মধ্যে থাকবে নবিয়ানা আদর্শ, আপনার মধ্যে থাকবে সম্প্রীতি। আপনার পাশের বাড়িতে আগুন লেগে গেছে, সেখানে আপনার ক্ষমতা থাকলে আপনি পানি ঢালুন, পানি দিয়ে আপনি বন্ধ করুন। তখন আপনার কাছে প্রশ্ন আসবে না ওটা কার বাড়ি, ওটা কোনো মুসলমানের বাড়ি, কোনো হিন্দুর বাড়ি, কোনো খ্রিস্টানের বাড়ি, এটা কিন্তু আপনার কাছে প্রশ্ন থাকবে না। আগে আগুন লেগেছে, পানি দিয়ে নিভাও। তখন তোমার কাছে একটাই, তোমার কাছে একটাই, তোমার কাছে একটাই সম্পর্ক, সেটা হলো আমারই এক ভাই মানুষ। মানুষ হিসাবে তুমি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ো, এই শিক্ষাটা রাসূলুল্লাহ দিয়েছেন, এই শিক্ষাটা দিয়েছেন। এই ভালোবাসা দেখাতে গেলে, দেখাতে গিয়ে যে আপনাকে কোন মূর্তির সামনে
মূর্তির সামনে মাথা নত করে তার কাছ থেকে চাইতে হবে। ভালোবাসা দেখাতে হলে, সম্প্রীতি দেখাতে হলে কুরবানির গোশত খেতে হবে, এটা কিন্তু ইসলাম শেখায় না। না চলেন, খুব ভালো মানুষ আপনারা, নেক মানুষ, আসেন খেয়াল করেন। আমি যেখান থেকে ছেড়ে এলাম, কোথায় ছিলাম বলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন আমি মুনাফিক হয়ে গেছি, মনে আছে তো? এই মুনাফিকের কথা বলতে গিয়ে আমি এত দূর চলে এসেছিলাম, মনে আছে আপনাদের? তাহলে আসলে মুনাফিককে এখানে একরকম, ওখানে আর একরকম, এটা হচ্ছে মুনাফিকের আলামত। দুইজন সাহাবী টুকটুক টুকটুক করে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছালেন, সালাম দিলেন, দিয়ে বলে হুজুর আপনার সাহাবী হানজালা বলছে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বলেন বলো কি? এই আমার সাহাবী হানজালা, তুমি বলো কি যে আমি মুনাফিক হয়ে গেছি, কি বলো? এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে হানজালা সেই সময় বলেছিলেন ও আল্লাহর নবী, আমি যখন আপনার দরবারে বসে থাকি জান্নাত জাহান্নামের বর্ণনা শুনি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, পাক না পাকের বয়ান শুনি, হুজুর আমার মনটা চেঞ্জ হয়ে যায়, যেন মনে হয় সব চোখের সামনে দেখতে পাচ্ছি। আজ যখন আমি বাড়িতে এসে পৌঁছাই, বাড়িতে এলে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে জড়িয়ে গিয়ে সংসার, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা নিয়ে সবকে নিয়ে যখন আমি পেরেশান হয়ে যাই, কাজের মধ্যে যখন ইনভলভ হয়ে যাই, হুজুর আমার মনটা চেঞ্জ হয়ে যায়, তখন ওই রকম মনটা আমার থাকে না। এই দুই রকম হয়ে যাবার জন্য আমি নিজেকে নিজে মনে করছি আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী একটু মুচকি এসে বললেন সাহাবীরে, নবী সাহাবী মুনাফিক হতে পারে না, কারণ রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়েছেন আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের ন্যায়। আমার সাহাবী মুনাফিক হতে পারে না। ও হানজালা শুনে রেখে দিও, জেনে রেখে দাও, এই নিয়ে মন খারাপ করার কিছু নাই। যখন আমার দরবারে এসে বসো, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, সেবার ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, মা বাপের ওয়াজ, চরিত্রের ওয়াজ, এগুলো যখন তোমরা মন দিয়ে শোনো, তোমাদের মনটা চেঞ্জ হয়ে যায়। আর যখন তোমরা বাড়িতে গিয়ে দুনিয়াদারি করো, কাজকর্ম করো, তোমাদের মনটা আলাদা হয়ে যায়। মনটা তোমাদের পরিবর্তন যদি না হয়, তাহলে তোমরা সংসার করতে পারবে না, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে তাদের হকগুলোকে আদায় করতে পারবে না। এই জন্য তোমাদের মনটাকে ঘুরিয়ে দেওয়া হয়, আল্লাহর তরফ থেকে ভুলিয়ে দেওয়া হয়। এই জন্য বলো, এই মন যদি হয়ে যায়, এর জন্য আমি রাসূল বলছি মুনাফিক হবার কোনো চিন্তা না। এটা হবে, এটা হবে স্বাভাবিক, কিন্তু তা বলে যে মুনাফিক হয়ে যাবে এমনটা না। কারণ সব সময় আমার অন্তরে আমার দরবারে থাকলে তোমাদের অন্তর যেমন হয়ে যায়, এই রকম মন যদি সব সময় থাকতো, আল্লাহ আসমান থেকে ফেরেশতা এসে হাতে হাতে মুসাফা করে চলে যেত। কথা বুঝছো সাহাবী? এই জন্য মন দুরকম হওয়াটা স্বাভাবিক। না হলে তোমরা না সব সময় যদি এরকম মন থাকে, তোমরা দুনিয়াদারি কাজকর্মই করতে পারবে না, পারবে না। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? খুব ঠান্ডা বেরেনে বোঝেন, কথা বুঝতে পারছেন? এই জন্য আসুন, যে কথা আপনাদের বলতে বলতে চলে এলাম, এর আগে কিন্তু এক জায়গায় ছিলাম। কোথায় বলেন তো? কোথায় বলেন তো? ভুলে গেছেন? আমি কিন্তু বলতে বলতে চলেছিলাম, কোথায় বলেন তো? নবী আর রাসূল বলছিলাম না? এই আমার দিকে তাকান, নবী আর রাসূল বলছিলাম না? আপনারা বলছিলেন দাউদ নবী। মনে করে দেখুন, আমি ওখান থেকে ছেড়ে এসেছি, কিন্তু অজের পাঠটা কিন্তু ওখান থেকেই ছেড়ে এসেছি। মনে করে দেখুন, ওই পাঠ নিয়ে আলোচনা করছিলাম। কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম, সেই আয়াতটাকে ব্যাখ্যা করে করে বোঝাতে 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 দাউদ আলাইহিস সালামের কথা বলছিলাম। মনে করে দেখুন,
দাউদ আসলামের কথা বলতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন, এটা বলেছিলাম। আপনারা বললেন নবী। মনে রাখেন, জিনার উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব এসেছে, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী। দাউদ আসলামের উপরে একটা কিতাব এসেছিল, কোন কিতাব? কোন কিতাব? কোন কিতাব? এই যে আপনাদেরকে কি বলছিলাম, যেখানে থাকবেন মনও সেখানে থাকবে। এই যে বাংলাদেশের হুজুররা ওয়াজ করে দেখেছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশের বক্তারা হুজুররা ওয়াজ করে দেখেছেন? এই বক্তা বলার আগেই দেখবেন শ্রোতা খালি ছাড়তে না ছাড়তে শ্রোতা উত্তর দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন ঠিক কি না? বক্তা ছাড়ার পরে পরই উত্তরটা যেটা হবে শ্রোতা দিয়ে দিচ্ছে, আর কিন্তু জিজ্ঞেস করতে হয় না, কারণ সে বডিও এখানে, মনও এখানে। আর আমরা এখানে থাকলেও কিন্তু চিন্তা চলে যায় কোন জায়গায়। গতকালকে বৌমার সঙ্গে ছেলের সঙ্গে ঝামেলা হলো, কি জানি আবার পঞ্চায়েতে যাবে নাকি। কথা বলে, ওই জন্য আমি বলি একটা কথা, কি জানেন, যেদিনে মন ভালো, শরীর ভালো, পেট ভালো, সব ভালো, সেদিনে ওয়াজ শুনতে যান। যেদিনে মন খারাপ, পেট খারাপ, শরীর খারাপ, ব্রেনটা ঠিকঠাক কাজ করছে না, ছেলের হাইব্রিড ঘুষি খেয়েছেন, বউয়ের সঙ্গে ঝগড়া করেছেন, সেদিনে যাওয়ার দরকার নেই। কেন, মাথায় এত রকমের চাপ থাকলে আপনি আর ওয়াজ নিতে পারবেন না। খেয়াল করেন, লক্ষ্য করেন, দাউদ আসলামের উপরে একটা কিতাব এসেছিল, একবার নয়, আপনারা একাধিকবার ওয়াজে শুনেছেন। কোন কিতাব? মুসা আসলামের উপরে একটা কিতাব এসেছিল, কোন কিতাব? জোরে বলেন। তাওরাত কিতাব। চাচা ঠিক বলেছেন, তাওরাত কিতাব। এই মুসা আসলামের উপরে এসেছিল বলে তিনি হলেন নবী এবং রাসূল। আর সেই গোত্রে আল্লাহ আরো ৭০টা নবীকে পাঠালেন, এমনকি তিনার ভাই হযরতে হারুন আসলামকে আল্লাহ পাঠালেন, কিন্তু তিনাকে কিতাব দেননি। এজন্য তিনি ছিলেন নবী ও রাসূল না। এই ৭০ জন নবীকে আল্লাহ পাঠালেন মুসা আসলামকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, কিন্তু মুসা নবী ছিলেন নবী এবং রাসূল, কারণ তিনার উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল। দাউদ আসলামের উপরে আসমানি কিতাব এসেছিল, কোন কিতাব? মনে রাখবেন, জবুর কিতাব। দাউদ নবীর উপর এসেছিল। আর ইনজিল কিতাব ঈসা রুহুল্লাহর উপর এসেছিল, ঈসা আসলামের উপরে। এই দাউদ নবীর উপরে যে জবুর কিতাব এসেছিল, তিনি এজন্য নবী ছিলেন এবং রাসূল ছিলেন, মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন। এই দাউদ আসলামের কথা বলতে বলতে চলে এসেছিলাম, তার আগে আপনাদের কাছে ঠিক আলোচনায় ছিলাম কি, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'তুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহ নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা। নিশ্চয় তোমরা আমার নির্দেশগুলো মেনে নাও, আমার নির্দেশগুলো মেনে নাও বলে আল্লাহ বললেন, পাওনাদারের মালকে বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। হকদার যেটা, তার মালটাকে তুমি বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও, এটা আল্লাহ বলেন। এটা বলতে গিয়ে আমি চলে এসেছিলাম, এই যে বিচার, এই যে ফায়সালা, মাপকাঠি, এই দাড়ি পাল্লা ঠিক রাখা খুব কঠিন, খুব কঠিন। দাউদ আসলামের জামানায় একজন বৃদ্ধা মহিলা, জয়ীফা মহিলা হুজুরের দরবারে এলেন, হুজুরের কাছে এলেন, এসে বললেন, হুজুর, ঝড়ে আমার আটা উড়িয়ে নিয়ে চলে গেছে, হুজুর এই হাওয়ার বিচার আপনাকে করে দিতে হবে। কার বিচার? ঝড়ের বিচার। আচ্ছা, ঝড়ের বিচার করা সম্ভব? এই কথা কইছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না রে ভাই। ঝড়ের বিচার করা সম্ভব? ঝড়কে কোনোদিন আপনারা দেখেছেন? হাওয়া দেখেছেন? হাওয়ার সঙ্গে কোনোদিন দেখা হয়েছে? হয়নি। তাহলে হাওয়ার সঙ্গে দেখা হয়নি, বরং আমফান ঝড় হয়ে যখন গাছটা পড়ে গিয়েছিল তখন বুঝতে পেরেছেন, ওই গাছ দেখে বুঝতে পেরেছেন যে হাওয়া এসে মেরেছে। গাছ দেখা হয়েছে, কিন্তু হাওয়ার সঙ্গে মোলাকাত
হয়নি। যখন ওই টিনের চালটাকে উড়িয়ে নিয়ে গিয়ে পুকুরের পার করে যখন ফেলেছিল, তখন বুঝতে পেরেছেন যে হ্যাঁ ঝড় আছে, টিনের চাল উড়িয়ে নিয়েছে, ওটা দেখা হয়েছে, কিন্তু হাওয়ার সঙ্গে মোলাকাত দেখা হয়নি। এই জন্য হাওয়া দেখা যায়নি, বরং হাওয়া অনুভব করা যায়। আপনার যখন হাওয়া আপনার গায়ে লাগবে, গ্রীষ্মকালে যখন ফুরফুর করে হাওয়া লাগছে, উপরে সিলিং ফ্যান, নিচে স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান বা আপনার কি বলে এই পাখার হাওয়াটা যখন আপনার গায়ে লাগছে, আপনার মধ্যে দেখবেন আলাদা অনুভূতি আসবে, মজা আসবে, খুব আরাম পাবেন। এই মজাটা পাবেন, আপনি অনুভব করতে পারবেন যে হাওয়া লাগছে। কিন্তু হাওয়াকে দেখতে দাউদ আসসালামকে গিয়ে বলছে, হুজুর ঝড়ের বিচার করুন, কারণ ঝড় উড়িয়ে নিয়ে গেছে কি মানুষের বিচার করা খুব মুশকিল, আর ঝড়ের বিচার। এই যে আমাদের দেশে দেখবেন কিছু বিচারক ধরা পড়ে যাবে, এরা দেখবেন খুব বিচার করতে ভালোবাসে, আছে না? আছে না? দুপুর বেলা গোস্ত খেয়ে ভাত খেয়ে যখন শুয়েছে, আর বিকেল বেলা 5:30টার সময় যখন পাড়ার একটা লোকের বিচার করতে যাচ্ছে, সালিসি বসিয়েছে, দাঁতে কাঠি মারতে মারতে যাচ্ছে, কি মজা রে ভাই, অমুকের বিচারে যাচ্ছি, ওফ বিরাট ব্যাপার। এই যে বিচার, আদালত, ফায়সালা, আইন, দালাম, আদালত, এই যে বিচার ফায়সালা, এর মাপকাঠিটা কিন্তু খুব সহজ নয়। এই বিচারের মাপকাঠি খুব সহজ নয়, কথা বুঝতে পারছেন? এই জন্য বহু নেতা ধরা খেয়ে যাবে, জি, যারা মুখ চেয়ে বিচার করে, আছে না? কথা বলছেন না কেন? গ্রামে সালিসি বসেছে, মুখ চেয়ে বিচার করছে, কথা বলেন, আছে না? না আছে। গরিব মানুষের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার। পঞ্চায়েতে গিয়ে যদি কিছু টাকা পয়সা যদি পেছন দিকে দিয়ে গুঁজে দিতে পারে, সেখানে হয়ে যায় আলাদা বিচার, কথা বলছেন না কেন? হয়ে যায় আলাদা বিচার। বড় লোকের জন্য আলাদা বিচার, গরিব মানুষের জন্য আলাদা বিচার। এই বিচারের জায়গায় মাপকাঠি ঠিক রাখা বড় কঠিন, খুব কঠিন, কথা বুঝছেন? টাকার আমার খুব কঠিন। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে নেবেন, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, এদের ড্রেস ভালো, এদের গলার আওয়াজ ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি, এরা মানুষকে দেবে খুব প্রতিশ্রুতি। ইলেকশনের আগে একরকম বলবে, ইলেকশন মিটে গেলে আর একরকম হবে। এরা মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুণ নয় খাঁটি, আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথাই কথাই মিথ্যা বলে। মুনাফিক তো এদের কি বলে? এই জন্য বিচারের মাপকাঠিটা খুব কঠিন। হযরত দাউদ নবীর কাছে গেলেন, হুজুর বিচার করে দেন, কোন মানুষের নয়, হাওয়ার বিচার করুন। হাওয়ার বিচার, ঝড়ের বিচার করুন, হাওয়ার বিচার। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমা হাওয়াকে তো দেখা যায় না, হাওয়ার বিচার করা যায় না মা, আমি তোমাকে রাজ দরবার থেকে আটা দিয়ে দিচ্ছি, এই আটা নিয়ে তুমি সন্তুষ্ট হও, হাওয়ার বিচার করতে বলো না। বুড়িমা আটা নিয়ে শান্ত হলেন, সন্তুষ্ট হলেন, ওই আটা নিয়ে আস্তে 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 নিজের বাড়ির দিকে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত সুলাইমান হুজুরের সঙ্গে দেখা হলো। সুলাইমান হুজুর বললেন, মা বুড়িমা কোথায় গিয়েছিলে মা? আপনার আব্বা জানের কাছে গিয়েছিলেন হাওয়ার বিচার করতে। আব্বা কি বলল? তিনি বলল, হাওয়ার বিচার করা যায় না, রাজ দরবার থেকে তোমাকে আটা দিচ্ছি,
এই আটা নিয়ে তুমি শান্তি পাও, যাও আটা নিয়ে ঘরে চলে যাও, তোমার ক্ষতিপূরণ দিচ্ছি। উনি আমাকে দিয়ে দিয়েছে, তাই আটা নিয়ে চলে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মা বুড়ি মা, এটা তো ক্ষতিপূরণ দেওয়া হলো। ক্ষতিপূরণ দেওয়া আর বিচার করা দুটো তো এক না। বিচার করতে হলে দুই পক্ষকেই এক জায়গায় আনতে হবে এবং সঠিক একটা সলিউশন দিতে হবে, সঠিক একটা সমাধান দিতে হবে এবং মাপকাঠি ঠিক রাখতে হবে, কারোর দিকে যেন কম বেশি না হয়ে যায়। এটা বিচার। আর তোমাকে আব্বা যেটা দিয়েছে এটা ক্ষতিপূরণ। সুলাইমান হুজুর খুব বিচক্ষণ মানুষ ছিলেন। একদিন সুলাইমান হুজুর দরবারে আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে একজন ছাগলের মালিক আর একজন ক্ষেতের মালিক, জমির মালিক, দুইজন মিলে দাউদ নবীর দরবারে এসে বলে, হুজুর এই লোকটার ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছে। হুজুর আপনি বিচার করে দেন, এই লোকটার ছাগল আমার জমির ফসল খেয়েছে। দাউদ আসলাম বললেন, কতটা পরিমাণে খেয়েছে? বলে, হুজুর অনেকটাই খেয়েছে। কত দাম হবে? হিসাব করে দেখা গেল ওই ফসল যে পরিমাণ খেয়েছে বা যা তার মূল্য হলো, দেখা যাচ্ছে ছাগলের মূল্য থেকে বেশি। তাহলে ছাগলের মূল্য থেকে ফসলের মূল্য, যে পরিমাণ ফসল খেয়েছে সে তার মূল্য অনেক বেশি। দাউদ আসলাম বললেন, এক কাজ করো, হে ছাগলের মালিক, তোমার ছাগলটা নিয়ে এই ক্ষেতের মালিককে বা এই ফসলের মালিককে দিয়ে দাও। এখন ফসলের মালিককে যখন ছাগল দেয়া হয়েছে, ফসলের মালিক তো বিরাট খুশি। কথা বলছেন না কেন? খুশি হওয়ারই কথা। যাকে যাক ভালো জিনিসই পেয়েছি, যাক কিছুটা খেয়েছেন, নালে ঠিক আছে, আস্তে আস্তে যদি ঘন্টা মোটামুটি ওই আবার যদি পুনরায় ফের গজিয়ে যায় তাহলে তো মাশাআল্লাহ কোনো সমস্যাই নেই। আর এই ছাগলটা নিয়েছি, আজ না হলে ছাগল ছোট আছে, কাল তো বড় হবে, এই ছাগলের বাচ্চা অনেকগুলো বাচ্চাও হবে। আর এই ছাগলটা যখন পেয়েছি টেনশন মুক্ত, আস্তে আস্তে এই ছাগলটা বিক্রি করলেও টাকা হবে। তৎকালীন সময় গরিবের সংসার তো অনেকটাই ভালো হবে, উপকারে এলো ওই ছাগল নিয়ে। ক্ষেতের মালিক খুব খুশি। ছাগলের মালিক যার ছাগল, তার তো মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ হওয়ারই তো কথা। মন খারাপ করে এখন ছাগলের মালিক হেঁটে হেঁটে যাচ্ছে, আর এইদিকে ক্ষেতের মালিক সে ছাগল নিয়ে চলে যাচ্ছে। যেতে গিয়ে সামনে দাউদ আসলামের সঙ্গে, সুলাইমান আসলামের সঙ্গে দেখা, সুলাইমান হুজুরের সঙ্গে দেখা। সুলাইমান হুজুরের বয়স তখন মাত্র 7 বছর। সুলাইমান হুজুর বললেন, এই তোমরা কোথায় গেলে? আপনার আব্বাজানের কাছে গেছি। কেন? বলে, ইনার ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছে, তাই বিচার দিতে গেছি। কি বিচার করলো আব্বা? আব্বা বলল যে ফসলের মূল্য কত হবে? তো ফসলের মূল্য হিসাব করে দেখা গেল যে ছাগলের মূল্য থেকে বেশি। তা আব্বা বলল, এক কাজ করো, ছাগল মালিক আমি ছিলাম, আমাকে বললো তোমার ছাগলটা ইনাকে দিয়ে দাও। ছাগলটা ওনাকে দিয়ে দিল, তাই ছাগলটা উনি নিয়ে নিল। উনি খুব খুশি, কিন্তু আমার খুব মনটা খারাপ হয়ে গেল। গরিবের সংসার, এই ছাগলটা হয়তো ভবিষ্যতে বিক্রি করলে টাকা হতো, আমার পরিবারটা একটু স্বচ্ছভাবে চলতো। আজকে আমি সে ছাগল হারা হয়ে গেলাম, তাই মন খারাপ করে যাচ্ছে। কাঁদো কাঁদো। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, বিচার তো হয়নি। যাও আমার আব্বাকে গিয়ে বলো একটু বিবেচনা করে বিচার করতে। আমার আব্বাকে গিয়ে বলে একটু বিবেচনা করে বিচারটা করতে। বিচারটা একটু নিরপেক্ষভাবে একটু বিবেচনা করে করো। তুমি তো ছাগলের মালিক, একদম ছাগল চলে যাওয়া মানে তুমি নিঃস্ব হয়ে গেলে। একটু যাও। ছাগলের মালিক ফিরে গেলেন সুলাইমান হুজুরের কাছ থেকে। ছাগলের মালিক ফিরে চলে গেলেন হযরতে দাউদ নবীর কাছে গিয়ে বলে, আল্লাহ নবী, ও হযরতে দাউদ নবী, বিচারটা যদি একটু নিরপেক্ষভাবে করেন, বিচারটা যদি একটু বিবেচনা করে করেন, কারণ ছাগল চলে গেল মানে আমারও ক্ষতি হয়ে গেল। হুজুর যদি আমার দিকটাও একটু ভাবনা চিন্তা করেন। হযরত দাউদ নবী বলেছিলেন, বাবা শুনে রেখে দাও, তোমার ছাগল যে পরিমাণ ফসল খেয়েছে, ছাগলের থেকে ফসলের মূল্য বেশি হয়ে গেছে, সুতরাং এখানে তুমি অর্থ দিতে পারবে না।
তাই আমি ছাগলটা দিয়ে দিতে বললাম, এছাড়া আর তো বিচার করার কোনো রাস্তা নাই। ফসলের মূল্য বেশি হয়ে গেছে, এখন যদি তুমি ছাগল না দাও তুমি তো অর্থ দিতে পারবে না, তো কি করে বিচার হবে? হ্যাঁ, বলছে হুজুর আপনি যদি একটু বিবেচনা করে করতেন। আচ্ছা তোমাকে এই কথাটা কে শেখালো বলো তো? বলে এই কথাটা আমাকে অন্য কেউ শেখায় না, আমাকে শিখিয়েছে আপনার ছোট সাহেবজাদা হযরতে সুলাইমান হুজুর। বলে যাও আমার বেটাকে ডাকো, সুলাইমানকে ডাকো। ছাগলের মালিক হযরতে সুলাইমান হুজুরের কাছে গেলেন। ও হযরতে সুলাইমান, আপনার আব্বাজান ডাকছেন, যান আপনি একবার আপনার আব্বাজানের কাছে চলুন। হযরতে সুলাইমান হুজুর গুটি 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 পায়ে হযরতে দাউদ নবীর কাছে এলেন। দাউদ নবীর কাছে এসে বললেন, ও আমার আব্বাজান, আপনি কি আমাকে ডেকেছেন? হযরতে দাউদ নবী সেই সময় বলেছিলেন, ও বেটা শোনো, তুমি এই ছাগলের মালিককে কি আমার কাছে পাঠিয়েছ? হযরতে দাউদ নবী বলার পর সুলাইমান হুজুর বলেছিলেন, ও আমার আব্বাজান, হ্যাঁ আমি আপনার কাছে পাঠিয়েছি, কারণ আপনি তো শুধুমাত্র আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহ নবী, আপনি হলেন আল্লাহ রাসূল, আপনি হলেন পয়গম্বর। সুতরাং আপনার বিচারটা হবে আলাদা, সাধারণ কোনো বিচার হবে না। আমার বড্ড ভয় হয় যদি আপনি নিরপেক্ষভাবে বিচার না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করাটা বড় কঠিন জায়গা, সেই জায়গাটা কিন্তু আমার বড় ভয় হয়। ও আমার আব্বাজান, বিচারটা একটু আপনি বিবেচনা করে করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই বিচারের দাঁড়িপাল্লা খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। এই যে নিরপেক্ষ বিচার করবেন, চার ছেলে আছে নিরপেক্ষ দেবেন, এই যে ওটাদেরকে দেবেন নিরপেক্ষ ভাবে দেবেন, ফারাইজ কষবেন। এই যে শাশুড়িরা তিন বৌমা আছে সমান চোখে দেখবেন। বড় ছেলে একটু ইনকাম বেশি করে বলে, দিল্লি থেকে একটু বেশি টাকা পাঠাই বলে বড় ছেলের বউকে আলাদা চোখে দেখবেন, এটা না হয়, আপনার কাছে সমান হবে। এই যে শাশুড়িরা মনে রাখবেন, আপনার ছোট ছেলে রাজনীতি করে বলে, ছোট ছেলেটা খুব জালেম বলে এই ছোট ছেলেটাকে ভয় করে চলবেন, বৌমাকে আলাদা চোখে দেখবেন, আর মেজোটাকে খুব বেশি বেশি করে খাটাবেন, এমনটা যেন না হয়। মেজো ছেলেটা একটু খুব সৎ বলে, তার মধ্যে নবিয়ানা আদর্শ আছে বলে, সে একটু সৎ ব্যবহার করে বলে, এই যে মেহমান এলে তাকে যেন চা করতে পাঠাবেন, তাকে ভাত রান্না করাবেন, তাকে সব করাবেন। কিন্তু ছোট ছেলেটা রাজনীতি করে বলে, রাজনীতি ঝান্ডা আছে বলে তার বউকে ভয় করে চলবেন, এটা যেন না হয়। সমাজে কিছু শাশুড়ি আছে না? না, কথা বলেন। এই নিরপেক্ষ ভাবে বিচার না করলে খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। আল্লাহ বলছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। পৃথিবীর জমিনে যখন তোমরা ফয়সালা করবে, আমার আইন দিয়ে ফয়সালা করবে, যদি আমার আইন দিয়ে ফয়সালা না হয়, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে হবে জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। পৃথিবীর জমিনে আমার আইন দিয়ে ফয়সালা করবে, আমার আইন দিয়ে যদি ফয়সালা না হয়, ফাউলাইকা হুমুল কাফিরুন, অতঃপর সে হবে কাফের। আমার কোরআনের আইন দিয়ে অন্তত তোমরা ফয়সালা করবে, বিচার করবে, আমার কোরআন দিয়ে আমার আইন দিয়ে যদি বিচার না হয়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সে হবে ফাসিক। এই কোরআনের আইন যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত না করতে পারো, দেশের বুকে প্রতিষ্ঠিত না করতে পারো, রাজ্যের বুকে প্রতিষ্ঠিত না করতে পারো, অন্তত
পক্ষে আমাদের প্রত্যেকের যে যার বাড়িতে আমাদের সদস্যদের ভেতরে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? আপনি তাহলে কি আর মদ্য মানুষ হলেন? আপনার বইয়ের কাছে যদি আপনি হেরে যান, আপনার বিবি যদি বলে চাঁদ রাতে আমি মার্কেটিং করতে যাব, কেন আপনি আপনার বিবিকে বুঝিয়ে বলে তাকে সন্তুষ্ট করে আপনি শাড়িটা এনে তার পছন্দ মতো এনে তার মন জয় করতে পারবেন না? যদি বলেন যে না আমার বউ শুনবে না, বউকে না আগলে গেলে কোনো কথাই হবে না, বরং আমি না যাই তো অসুবিধা নেই, ওকে পাঠাতে হবে ওর দুলা ভাইয়ের সঙ্গে, তাহলে তো আপনি মদ্য মানুষ নয়। আমার কথা খুব কড়া হয়ে যাচ্ছে না? আপনারা কি রাগ করছেন আমার উপরে? জোর করে বলে রাগ করছেন? তাও ঠিক, সবই তো বিবেচনা করে দেখতে হবে। ঠিকই বলেছেন যে চলেন, সেই ভাইরা বড় আশা দেখেছিল আপনাদেরকে নিয়ে, বলেছিলাম না? এই যে এ তো যা দিচ্ছি মলম, এইবারই তো আসল খেলা কলম। এটা মারলে তবে চেক সই হবে, তবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা মারলে তবে মাসের বেতন উঠবে। এটা মারলে তবে আপনার স্যালারি। এই যে এই 3 টাকার কলমের মূল্য অনেক বেশি। আপনারাও বড় খুশি, আমিও খুশি, 8 থেকে 80 আমরা সবাই খুশি। চলেন তাহলে এই পর্যন্তই থাক, আল্লাহ নিয়ে এলে বাকিটা ইনশাআল্লাহ কোনোদিন কভার করব। এই পর্যন্তই থাক, আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। এই যে ভাই, আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ দেয় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। দাউদ আসসালামের কাছে হযরত সুলাইমান আসসালাম গেলেন, গিয়ে বললেন আব্বাজান বিচারটা একটু নিরপেক্ষভাবে করুন। দাউদ আসসালাম বললেন বেটা কেমন করে করা দরকার তুমি বলো, তোমার ব্রেনে কি আসছে বলো। হযরত সুলাইমান হুজুর সেই সময় বলেছিলেন আব্বাজান ক্ষেতের মালিককে, জমির মালিককে ছাগলটা আপনি দিয়ে দেন ছাগলের মালিকের কাছ থেকে, আর যতটা পরিমাণ ফসল খেয়ে নিয়েছে ওই ফসলটা আপনি লাগিয়ে দিতে বলুন, বীজ বুনে দিতে বলুন ছাগলের মালিককে। যখন বীজ বুনে দিয়ে আস্তে আস্তে যখন ফসলটা বড় হয়ে যাবে, পূর্বের মতো হয়ে যাবে, ততদিন পর্যন্ত ক্ষেতের মালিকের কাছে ছাগল থাকবে। ছাগলের দুধ দহন করবে, ছাগলের লোম বিক্রি করবে জমির মালিক। কিন্তু যখন ফসল আগের মতো হয়ে যাবে, যখন আগের মতো পুনরায় ফসল তৈরি হয়ে যাবে, তখন ওই ক্ষেতের মালিক আবার পুনরায় ফের ছাগলের মালিককে ছাগলটা দিয়ে দেবে। এতে করলে কি হবে? ছাগলের মালিকেরও আশা থাকবে যে ছাগল এখন আমার কাছে নাই, কিন্তু আগামী দিন পাবো। এই ছাগলের মালিকের আশা থাকবে ছাগল পাবো, আর ক্ষেতের মালিক ততদিন পর্যন্ত ছাগল ব্যবহার করবে, দুধ দহন করবে, লোম বিক্রি করবে। কিন্তু যখন তার ফসলটা ঠিক পূর্বের মতো তৈরি হয়ে যাবে, তখন ওরা ছাগলটা ফেরত দিয়ে দেবে। কারণ ক্ষেতের মালিকের ফসল কিন্তু যখন আগের মতো হয়ে যাবে, তাহলে পূর্বের মতো ফসল হয়ে গেলে তার আর কোনো সমস্যা নাই। এতে করে ছাগলের মালিকও খুশি হয়ে গেল, জমির মালিকও খুশি হয়ে গেল। সুলাইমান সাল্লাম এই বিচারটা করে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? তো সুলাইমান আসসালামের কথা বলছিলাম, তার আগে কোথা ছিলাম যেন? দাউদ আসসালামের কথা বলছিলাম। কি? আটা, আটা উড়িয়ে নিয়ে চলে গেছিল। এই বিচার, এই বিচারের কথা বলতে গিয়ে আমি এত দূর চলে এসেছি। তো যাই হোক,
সর্বনাশ, আপনার কষ্ট হয়ে গেল তো। আল্লাহ, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল বাবাজি। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। আচ্ছা, 10-15 মিনিট হলে আপনারা থাকবেন? ও বলে 1 ঘন্টা থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1 ঘন্টা থাকবে। আল্লাহ কবুল করে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আরো আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন আজকে তাহলে এই পর্যন্ত। ওয়াল ইয়াতামাল মাসাকিন, এরপরে ছিল কি ওয়াল জারিজিল কুরবা ওয়াল জালিল জুনুব ওয়াসওয়াহিব বিল জানবি ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। এরপরে ছিল এগুলো। আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ যদি ফের কোনোদিন মওকা দেন ইনশাআল্লাহ হবে। দাউদ আসলামের আটার ঘটনাটা আমি আর বলছি না, এই পর্যন্ত ছেড়ে দিলাম। আবার কোনদিন পরে ইনশাআল্লাহ হবে। তো যাই হোক, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম বাবাজি, আমার ভাইরা বড় আশা করে বলেছেন, জি বড় আশা করে বলেছেন, তবে বড় আশা করে বলেছেন নিজেদের জন্য নয়, বরং আপনারা দেবেন সাদকায়ে জারিয়া নিয়তে। একটা বড় কাজের দিকে আমার ভাইরা আগাতে চলেছেন, বড় কাজের একটা পদক্ষেপ নিচ্ছেন আমার ভাইয়েরা। এই জায়গাটা আপনারা সকলেই জানেন, এই জায়গাটা আপনারা সকলেই জানেন। আমার ভাইয়েরা এই জায়গাটা কেনার প্রস্তুতি নিচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন, কারণ এই জায়গাটায় জানাজার নামাজ, জানাজার নামাজ, কারণ সবাইকে তো মরতে হবে। জানাজার জায়গার খুব প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমার ভাইরা এই জায়গাটাকে